চলুন আজকে বানানো যাক কাঁকরোলের একটা নতুন রেসিপি। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁকরোল। প্রথমে ওটাকে ভালোভাবে ধুয়ে নেব, তারপর ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেরকমভাবে কেটে নেব। এই দেখুন আমাদের সব কাঁকরোলগুলোই কিন্তু কেটে একদম রেডি। তারপর একটা প্যানে একটু জল নিয়ে সব কাঁকরোলগুলো ওতে দিয়ে দেব, আর একটু নুন এবং একটু হলুদ দিয়ে ওটাকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব। এই দেখুন আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলগুলো। তারপর এর থেকে আমরা এমনভাবে চামচের সাহায্যে এর ভেতরের বীজটাকে ভালোভাবে বার করে নেব। এই সময় কিন্তু খুবই সাবধানে কাজটা করতে হবে, যাতে চামচটা বেশি ডিপ অবধি না যায় আর কাঁকরোলের পিসটা যেন নষ্ট না হয়। সব কাঁকরোলগুলোই এমন করার পর আমরা এখানে নিয়ে নিচ্ছি কিছু মশলা, যেমন নুন, হলুদ, আদা বাটা, টমেটো বাটা, পোস্ত আর তিল বাটা, কর্নফ্লাওয়ার বা এর সাথে আপনার অ্যারারুট নিতে পারেন, ওর সাথে নারকেল কুড় আর তার সাথে কাঁচা লঙ্কা। এরপর আমরা এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটাই আপনারা নিয়ে থাকেন ওটার মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে একটা স্লারি বানিয়ে নেব। তারপর কাঁকরোলের ভেতর থেকে যে বীজগুলো বার করা হয়েছিল ওই বীজগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর একটা কড়াই একটু গরম করে ওতে একটু তেল দিয়ে সামান্য হিং আর ওই মাখানো বীজগুলো আমরা এতে ভালোভাবে নেড়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়ার পর তারপর এতে আমরা দিয়ে দেব নারকেল কুড়, আর তারপর দুটোকেই একসাথে ভালোভাবে নাড়তে থাকব। এটাকে কিন্তু প্রায় 5 মিনিটের মতো আপনাদেরকে নাড়তে হবে, আর মাঝখানে থামলে চলবে না, না হলে কিন্তু এটা লেগে যাবে। তারপর কিছুক্ষণ পর এতে আমরা স্বাদ অনুসার একটু নুন দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। নুন দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নাড়ার পর এতে আমরা দিয়ে দেব একটু পোস্ত বাটা। পোস্ত বাটাটা কিন্তু পুরোটা দেবেন না, সামান্যই দেবেন। তারপর আবার কিছুক্ষণ ধরে নেড়ে যখন হালকা একদম লাল হয়ে আসবে তখন এটাকে আমরা তুলে নেব। এই পুরটাকে আমরা এখানে 5 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এই পুরটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই সব কাঁকরোলের খোলগুলোতে এই পুরটা আমরা ভালোভাবে ভরে দেব। এই দেখুন আমাদের সব কাঁকরোলগুলোতেই কিন্তু পুর ভরা শেষ। তারপর ওই যে আমরা অ্যারারুট আর কর্নফ্লাওয়ার দিয়ে স্লারি যেটা বানিয়েছিলাম ওই স্লারিটা হালকা হালকাভাবে সব কাঁকরোলের ওপরেই কিন্তু দিয়ে দেব। তারপর কড়াই একটু তেল গরম করে ওই সব কাঁকরোলগুলোকে একে একে করে ভেজে নেব। একসাথে কিন্তু সব কাঁকরোলগুলো দিয়ে দেবেন না, এমন এক একটা পিস করেই কিন্তু ভাজবেন। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, কম থেকে কম 2-3 মিনিট লাগবে। আর এপাশ ওপাশ করে নাড়ার পর যখন দেখবেন যে একটু লাল হয়ে আসছে তখন কিন্তু এটা তুলে নিতে হবে। পর আমরা নেব একটা গরম কড়া আর ওতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং আদা বাটা। তার সাথে একটু হিং দিয়ে এটাকে ভালোভাবে আমরা একটু ভেজে নেব। 1-1.5 মিনিট ভাজার পর এতে আমরা দিয়ে দেব টমেটো বাটা এবং তারই সাথে দিয়ে দেব এখানে পোস্ত বাটা। এবার কিন্তু আমরা এখানে পুরো পোস্তটাই দিচ্ছি যাতে এটা মাখা মাখা হয়ে যায়। স্বাদ অনুসার নুন দেব, একটু হলুদ দেব, তারপরে আবার কিছুক্ষণ ধরে এটাকে ভালোভাবে নাড়তে থাকব। দেখবেন যখন একটু নাড়া হয়ে গেছে আর হালকা হালকা তেল ছাড়ছে তখন এতে আমরা দিয়ে দেব
সাম্বার মশলা আর একটু জল দিয়ে আবার আমরা ভালোভাবে নেড়ে নেব। আবার কিছুক্ষণ পর দেখবেন যে মশলাটা প্রায় একদম গাঢ় হয়ে এসছে। তখন এতে আবার একটু জল দিয়ে একবার নেড়ে এটাতে আমরা কাঁকরোলের ফ্রাইগুলো দিয়ে দেব। কাঁকরোলের ফ্রাইগুলো দেওয়ার পর এটা কিছুক্ষণ কিন্তু আমরা এরকমভাবেই রাখবো। আচ্ছা, এখানে আমরা অ্যারাউডে স্লারিটা এই জন্যই ইউজ করেছিলাম যাতে এই কাঁকরোলের ভেতর থেকে পুরগুলো না বেরোয়। আর আমাদের সবজি প্রায় শেষের মুখে, আর এই সময় আমরা এতে একটু দিয়ে দেব গরম মশলা, আর তারপর 1-2 মিনিট আবার ফুটিয়ে এটাকে আমরা তুলে নেব। এই দেখুন আমাদের কাঁকরোলের পুর কিন্তু একদমই রেডি। এই ডিশটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আর সত্যি এত অপূর্ব খেতে যে প্রথমবার খাওয়ার পরে এটা আমার একদম ফেভারিট সবজি হয়ে গেছে। শেষে আমরা এটাকে একটু নারকেল কোড়া দিয়ে গার্নিশ করেছি। সত্যি বলছি, আজ অবধি যে কাঁকরোল খায়নি না তারাও কিন্তু একদম চেটে পুটে খাবে।